আচ্ছা, আর রাধা কৃষ্ণকে দেব? আচ্ছা আচ্ছা। আর জগন্নাথ, বলরাম, মা সুভদ্রাকে? আচ্ছা আচ্ছা। বাবা বলে দিচ্ছে কোন ঠাকুরকে তুলসী পাতা দিতে হবে, কোন তুলসী পাতা দিতে হবে না। দেখো, শেখার কোনো বয়স নেই, মৃত্যু পর্যন্ত শেখা যায়। তো যতগুলো ঠাকুর দেবতা আমি রেখেছি, গণেশ বাবাকে বলছে গণেশ বাবাকে ঘি দিস না দিস। আর বাবা বলছে, বাবার ভাষায় বাবা বলছে, বাবা তো বাংলা ভাষাও বলতে পারে, কিন্তু যেহেতু দেশের ভাষাটা দেশে থাকে, তো দেশের ভাষাটা বেশি বলে। তো বাবা দেশের ভাষায় মন্ত্র করবে, দেশের ভাষা যেভাবে মন্ত্র বাবা করে। অনেকক্ষণ ধরেই মানে ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে। দেখো কোন ঠাকুরকে তুলসী পাতা দিতে হবে, কোনকে দিতে হবে না, সেটা বাবা বেছে বেছে ঠিক দিয়ে দিচ্ছে। বাবার কাছেই আমি এগুলো শিখেছি। হয়তো অনেক কিছু শেখার আছে আমার এখনও, আরও অনেক কিছু শিখবো। তো বাবা সন্ধ্যেবেলা বাবার সাথে অনেক কথাবার্তা হবে পুজো পাশা নিয়ে, নিশ্চয়ই আরও বাবার কাছে আরও অনেক কিছু আমার পাওয়ার বিষয় আছে। বাবা গামছাটা পুরো একদম পুরো সেই কী বলে ধুতি যেমন পরে পুরো পুজো দেয়, সেরকমভাবে বসে গেছে বাবা। আর বাবাকে বলেছি শনিবার দিন বাবা থাকার চেষ্টা করো। এই শনিবার, আজকে তো বুধবার, বাবাকে বলেছি শনিবার থাকার চেষ্টা করো তুমি। বাবা মা, আমি মন্দিরে যখন বাবার ওখানে গেছিলাম, বাবার কিন্তু শিবরাত্রি জাগ্রত মন্দির হয়েছে। গৌরনীতা যেমন অষ্টম প্রহর করেন, সেরকম জাগ্রত শিবের মন্দির আছে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা দীপ জ্বালাতে আসেন শিব চতুর্দশীর সময়। আর ওই সময়টাই আমি যাই বাবার ওখানে, কেন সেই সময় ওই ত্রিশূলটা অনেক কষ্ট করে আমাকে নিয়ে যেতে হয় এখান থেকে। ত্রিশূলটায় আমি সাধনা করে আসছি এত বছর ধরে। যেহেতু অনেক কাহিনী আছে, আমি না বলতে চাই না, মা বলা নিষেধ করে যে আমি বলে ফেলি, মা এই জন্য আমাকে ঝাড় দেয় এত, শিবশ্যামা মা। তো সব বলবো গো মা তোমাদেরকে, তোমরা অনেক ফোন করে করে আমাকে বলছো, মা কী করে এলো তোমার কাছে, মা এই সেই অমুক তমুক। আমি তো সে টাইমটাও পেয়ে উঠি না, আর সেগুলো যেগুলো বলার সেগুলো বলে যাচ্ছি। যেগুলো বলার টাইম আসবে নিশ্চয়ই বলবো। এক সময় দেখবে তোমাদের জন্য শিবশ্যামা মা যে এত পরিশ্রম করছে না, এই যে রাত দিন করে এত পুজো টুজো উপোস নিয়ম মেনে পুজো করি। তারপরে আমি যখন পুজো করার ঢুকতে পারি না মন্দিরে, তখন ছেলে মেয়েকে পুজো দেখিয়ে রেখেছি। দাদাভাই এত দূরে কাজে যায়, তবু সকালবেলা উঠে স্নান পান করে মায়ের পুজো টুজো দিয়ে কিন্তু যান। শিবশ্যামা মা এখন ঘরে ঘরে স্বপ্নাদেশ দিচ্ছেন, কার কাছে শাঁখা পোলাপ চেয়ে আসছেন, কার কাছে হাট চেয়ে আসছেন, কার কাছে ধুনো চেয়ে আসছেন, কার কাছে বলছে মালা, কার কাছে বলছে ত্রিশূল, বিভিন্ন রকমভাবে অনেক কিছু চেয়ে আসছেন। তারা আস্তে আস্তে আসছে, মায়ের কাছে আসবে। অনেকে আমাকে বলছে পোস্টের নাম্বার দাও। অনেকে আবার মা ডুব ধরে গিয়ে সেখানে দার্জিলিংয়ে গেছে, দীঘাতে স্বপ্নাদেশ দিয়েছে, তামিলনাড়ুতে শিলিগুড়িতেও স্বপ্নাদেশ দিচ্ছে, তারপরে বনগা, বেহালা। অনেকে আবার স্বপ্নাদেশ পেয়ে মায়ের কাজ হয়ে গেছে বলে অনেকে আবার জিনিস কিনে দিয়েছেন, মায়ের ওই যে শাড়ি দিয়েছেন। কিন্তু কেউ আজ পর্যন্ত তোমরা মা বলতে পারবে? কাউকে আমি বলেছি যে তোমরা ইয়ে নিয়ে আসো, শাড়ি নিয়ে আসো মায়ের জন্য এটা দরকার সেটা দরকার? কোনো দিন বলেছি কাউকে? কোনো দিন না। এই ধুনোটা কিন্তু মায়ের যে জাগ্রত ধুনোটা মা খান, এটা কিন্তু একটা ভক্ত দিয়ে গেছি। ভক্ত অনেক বড় ধুনোটা আমি বলেছি, উনি বলেছে মাকে আমি কি দেবো? আমি বললাম আমি জানি না তুমি কী দেবে না দেবে। তখন আমার মাটির ধুনো ছিল, যেমন জাগ্রত প্রদীপটা কিন্তু আমার মাটির, যে জাগ্রত প্রদীপ ওটা কিন্তু মাটির, ওটা লম্বা যে কী বলে ওটাও মাটির। আমার ক্ষমতা হয়নি যে মার ওটা পিতল বা কাঁসার বা কিছু কিনে দেবো, ক্ষমতা হয়নি। মা যদি দরকার পড়ে মা ঠিক তার জিনিস টেনে নিয়ে আসবে কোনো এক ভক্তের কাছ থেকে, এটা আমি জানি। আমার কোনো কিছু চাওয়া পাওয়া নেই। আমার মাকে শুধু সব মায়ের উপরে সঁপে দিয়েছি, মায়ের উপরে ছেড়ে দিয়েছি। মা যা করবেন, মা যেভাবে থাকতে চাইবেন মা সেভাবেই থাকবেন। মা আমাকে যেভাবে রেখেছেন আমি সেভাবেই থাকবো। মাই কিন্তু আমাকে পরিচালনা করেন, মা যেভাবে চালান সেভাবেই আমি চলি। বাবা কিন্তু বাবার মতন করেই পুজো দিচ্ছেন। প্রত্যেকটা ঠাকুরকে টিপ পরানো হয়ে গেছে, ভোগ দেওয়া হয়ে গেছে। বাবা জল ঢেলে দিচ্ছ গ্লাসগুলোতে। ধুনোটা তো সুরজিৎ তো দিয়ে গেল পুজো, ধুনো তো মনে হচ্ছে লিবে গেছে, ধুনোতে ছবড়া দুটো দিয়ে দাও। আর দাদাভাই তো সকালবেলা পুজো দিয়ে গেছে, তোমার জামাই, বাবার জামাই, তোমাদেরও দাদাভাই। তো 3বার অলরেডি পুজো চলছে, সন্ধেবেলা আবার হবে, তারপরে আবার দাদাভাই আসলে তখন আবার হবে। দাদাভাই আর বাবা দুই বন্ধুর মতন করে কথা বলেন। ওই তো ছবড়া, ওই যে ছবড়া দেখো,
উপরে ওখানে ছোবড়া ভক্তরা নিয়ে এসছে, ছোবড়া কত দূর থেকে মায়ের জন্য। মা তো ছোবড়া অনেক লাগে, শনিবার করে মা ধুনো খান সারাদিন, প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন ধূপ ধুনো দেওয়া মানে বুঝতে পারছো কত ধূপ ধুনো মায়ের তেল লাগে। আমি কোথায় পাবো এত, আমার ক্ষমতাটা কী এত বলো, তোমরাই নিয়ে আসছো। মা কোথা থেকে জোগাড় করে নিয়ে আসছেন এখন দেখছি মাসখানেক হলো। আজ 12-13 বছর মাকে আমি প্রতিষ্ঠা করেছি, আর হয়ে গেল মনে হচ্ছে, আমি হিসেব আমার নেই, এই ঘরটা মনে হচ্ছে আমার 11 বছর হয়ে গেল। কিনেছি 1 বছর আগে, 12 বছর জায়গাটা কিনেছি, তারপরে আস্তে 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 বেড়ার ঘর থেকে, টালির ঘর থেকে, তারপরে এই যে পাকা আস্তে আস্তে টুকু টুকু করে টাকা জমে টুকু টুকু করে ঘর হয়। কেউ বলতে পারবে না আজকে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি হ্যাঁ সময় পেয়ে উঠি না, গোছাবো গো, সব গোছাতে হবে ওগুলো। আমার মা এসছে, এখন 2 লিটার তেল আছে, হয়ে যাবে 2 দিন। সব তেল প্রায় বাড়ন্ত হয়ে গেছে, মায়ের তেল একটা রানাঘাটের বাবা দিয়ে গেছিলো, ওটা শেষ হয়ে গেছে। একটা দিয়ে গেছে আমার কালীঘাটের মা, মায়ের জন্য তেল দিয়ে গেছে, আমার জন্য একটা সাদা তেলের প্যাকেট দিয়ে গেছে। আমার একটা কালীঘাটে আসছিলেন বাচ্চাটার জন্য, তোমাদের শিবায়নের জন্য বিস্কুট এনে দিয়েছিল, আর আমার জন্য কাজু বাদাম কিশমিশ আর একটা কি বাদাম আমি মা খেয়েছি। মা আমি আজকেই তোমার ওই কাজু বাদাম কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম বুধবার, আজকেই টাইম পেয়েছি, আজকের খেয়েছি। দেখো আজকের কত খাবার, সকালবেলা কাজু বাদাম কিশমিশ খেলাম, তারপরে কাঁঠাল দিয়ে মুড়িও খাওয়া হয়ে গেল, তারপরে আবার পেয়ারা একটা খেলাম। আমার জীবনে মনে হচ্ছে খাওয়া হয় না এইসব। মা এসছে তো, মা করে করে দিচ্ছে, খেতে ইচ্ছে করছে, আর একা তো নিজে নিজে রান্না করলে খেতে ইচ্ছে করে না। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না। এবার বাবা ধুনো দেবে, ভিডিওটা কেটে যাচ্ছে টুকটুক করে, তাই জন্য কিছু করতে পারছি না। তো তোমাদের যদি কোনো মনস্কামনা থাকে, পশ্চিম মেদিনীপুর গোপীবল্লভপুর সুবর্ণরেখা নদীর পাশাপাশি কাছাকাছি, আগে আমাদের গ্রামটা পড়বে নাকিপাড়া গ্রাম পড়বে, শিবানন্দপুর ফেঁকো পেরোলেই তপসিয়া পড়ছে। ফেঁকো যখন কলকাতা থেকে যদি কেউ যাও, ফেঁকো ঘাট বলে, যেটা ফেঁকো ঘাট পেরোলেই কিন্তু পড়ছে তপসিয়া পড়ছে মনে হচ্ছে। তারপরে কানপুর পড়ছে, কানপুর পেরোলে তারপরে তপসিয়া পড়বে, তারপরে পড়বে শিবানন্দপুর স্টেশনেই, মানে বাসের স্টেশন, বাসের লাইন, বাসে ওখানে শিবানন্দপুরেই নামবে। তারপরে তোমরা ওখানে যাবে নাখিপাড়া গ্রাম। ওই নাখিপাড়া গ্রামে আছে এই বিমল দাস বৈষ্ণব জাগ্রত গৌর নিতাই ভোলা মহেশ্বর রাধাকৃষ্ণের মন্দির। এনারা কোনো ইউটিউব বোঝেন না, ইউটিউবও করেন না। আজ 150 বছরের 120-30 বছর এমনি হবে মন্দিরটা, 150 বছর মনে হবে। দাদু তো 115-20 বছর মারা গেছে না বাবা? ওই তো ধুনো দেখো, ধুনো ওখানে কত ধুনো আছে, মায়ের ভক্তরা দিয়ে গেছে ধুনো, এখনও চলবে 2-4 দিন। ধুনো 2 প্যাকেট এখনও তেল আছে, চলবে আমার ওখানে। ওই কৌটোটা দেখো, প্লাস্টিকের কৌটোটা পড়ে গেল, যেটা তোমার ওই একটা কৌটো আছে দেখো, ওই যে তোমার বাবাকে যে এখনই মাখালে না, গঙ্গা জল মধু ঘি দিয়ে যে বাবাকে স্নান করালে, তার পাশে, হ্যাঁ তার পাশে সাদা কৌটোটা গো বাবা, হ্যাঁ ওটা একটা মা দিয়ে গেছেন। এটা মনে হচ্ছে কালীঘাটের মা দিয়েছেন। এই যে কবার হলো, তাহলে 3 বার ধুনো দেওয়া হয়ে গেল অলরেডি। এখন বাজে কটা? এখন বাজে নিশ্চয়ই 1:30-2 বাজে। মাকে 3 বার পুজো দেওয়া হয়ে গেল। মা আজকে একবার বেশি পুজো পাবে, 1-2 বার মনে হচ্ছে, যেহেতু বাবা এসছে। বাবা তো ওখানে, যেহেতু ঠাকুর আছে, আমার ভাই আছে, ভাইয়ের বউ আছে, ওরা পুজো টুজো দিচ্ছে, ওখানে রেখে দিয়েছে। কিন্তু বাবাকে ফোন করেছে, বাবার মন্দিরে আজকে একটা বিয়ে ছিল, তো বাবাকে ফোন করেছে, গুরুকন্য বাবা আশীর্বাদই করে, তো বাবা সমস্ত কিছু মা আমার দাদুর কাছ থেকে পেয়ে গেছেন। আমার দাদু বন্ধুরা, আমাকে যারা ভালোবাসো, আর মা শিবশ্যামা মায়ের ভক্তরা, আমার বাবা তো ওই মানে আমার তোমার সবার বাবা। আমার বাবা কি বলবো, বাবা বলছে পুজো করতে ডিস্টার্ব হচ্ছে, মুখটা বন্ধ করতে। বাবা ভক্তি ভরেই পুজো করেন সব সময়। আমি আস্তে আস্তে সব বলবো। আমার বাবার ছবিটা দেখে নাও তোমরা। বাবা তো চলে গেলে আর ছবি তুলতে পারবো না। উনি খুব শান্তিপ্রিয় মনে পুজো দেন, একদম শান্তি করে পুজো দেন সব সময়। বাবার পুজো আমার যেমন 3 ঘন্টা লাগে, বাবার পুজো 4-5 ঘন্টা লেগে যায়। ভক্তরা বসে বসে বিরক্ত হয়ে যায়।
মা টিপ টিপ করে দেখছে বাবার দিকে। আমার বাবা এখনও সাধনা করেন। আমার বাবারা 5 ভাই। আমার বড় জেঠারও গৌরনীতায় ঠাকুর আছে, মেজো জেঠারও গৌরনীতায় ঠাকুর আছে। শুধু আমার সুবল জেঠা যেটা রাউরকেলায় থাকেন উনি, আমার সদা কাকু, ছোটো কাকু, ওনারা পুজো করেন না, ওনারা অন্য অন্য কাজ করেন। রাউরকেলা যেটা ফুচকা তৈরি করেন রাউরকেলাতে, এখন মেদিনীপুরে চলে এসছেন। আর আমার ছোটো কাকু টিউবওয়েল, কুয়ো, টাইম কল, বিভিন্ন রকম কাজবাজ করেন। জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়। মাগো তুমি জগৎ জননী, মাগো তুমি কৃপাময়ী, মাগো তুমি মা করুণাময়ী, তুমি মা জগৎ জননী, মাগো মাগো তুমি রক্ষাময়ী, মাগো তুমি দয়ার সাগর দরদিনী, মাগো এ জগৎকে তুমি রক্ষা করো, এ জগৎকে তুমি উদ্ধার করো। এত যে সৃষ্টি করে রেখেছ তুমি মা, মা মাগো মা, তুমি এ দুনিয়াকে, এ দুনিয়ার মানুষকে ভালো রাখো, সুস্থ রাখো মাগো। ও মায়া আমার জগৎ জননী, মাগো ও জয় শিব শ্যামা মা, আমার জয় শিব শ্যামা মা, জয় শিব শ্যামা মা, আমার জয় শিব শ্যামা মা। মাগো তুমি রক্ষাময়ী, মাগো তুমি করুণাময়ী, মাগো তুমি জগৎ জননী, মা মাগো মা তুমি করুণাময়ী, মা এ জগৎকে তুমি মাগো রক্ষা করো মা। যত পাপী তাপী আছে তাদেরকে তুমি ভালো পথে এনো মা। আমাকে কত পরীক্ষা নেবে মা, কি করব আমি বুঝতে পারি না, মাগো মা মাগো মা। রাত দিন যেন তোমারই চরণে পড়ে থাকতে পারি মা, তোমারে সন্তানদের যেন সবার ভালো করতে পারি আমি মা। সেই আশীর্বাদ দাও মা তুমি সর্বদাই আমার মাথার উপরে থাকো মা তুমি, মাগো মা দয়াময়ী মা, মাগো মা করুণাময়ী মা। মাকে তোমরা একটা একটা এরকম গান শোনাবে, মা খুব খুশি হন। এগুলো আমি নিজে বানিয়ে গলায় গান গাই, মাকে এরকম করে গান গাই। হয়তো ভিডিওতে গানটা গাইছি বলে তালগুলো হচ্ছে না ঠিক মতন, কিন্তু আমি যখন একান্তে গাই অনেক সুন্দর করে গলা বাজিয়ে গাই মার সাথে, কি সুন্দর গলা সুর হয়। আর ভয়ে ভয়ে গাইছি, বাবা এইসব আর পছন্দ করবে না, কোথায় বুকে ঝুঁকে দেবে, পাগলের মতন বকছি, বাবা ভাববে হয়তো এটা।
वासुदेवाय धूमाय धूमो ओम अनंतरूपी नारायणी धूमये पदासाय नमः हृदये नमः भूतात्मनो धूपन्नो धूपन्नो धये धूपये नमः अनंतरूपी नारायणी धूमये पदासाय नमः আমি একটু সরে গেলাম, নাহলে বাবা আবার বকর বকর করছি তো ভাববে এখন কি বলে ফেলবে। ওই ইউটিউব বোঝে না, ওরা ভিডিও বোঝে না, ওরা সাধারণ মানুষ। আমার বাবা মা, আমার জেঠা জেঠিমা সবার শিক্ষায় আমি শিক্ষিত হয়েছি। আমি সারা জীবন আমি আমার মা যখন পেটে ছিলাম, এই যে মা স্বপ্নাদেশ আমার মাকে আগে দিয়েছিল। আজকে মনটা একটু শান্তি লাগছে, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মাকে কাজ করাচ্ছি। ভিডিওটা অলরেডি হয়ে গেল প্রায় 16 মিনিট, জানি না কতটা আর বলতে পারবো। তো ছোটোবেলা থেকে আমি এইসবই দেখে আসছি, আমি জন্ম জ্ঞান থাকতে আমি এইসবই দেখে আসছি, কী করে পুজো বাসা করতে হয়, কাকে কোন ঠাকুরে পুজো দিতে হয়, কিভাবে পুজো করতে হয়। তার সাথে আমি স্কুলে পড়াশোনা করতাম। তোমরা জানো, আমার শিবশ্যামা মায়ের ভক্তরা জানো, একটা মনের কথা বলছি, একটা জানি না কিভাবে বলবো, কিভাবে শেষ করব, শুরু করব। আমি একটাটুকু বলবো অবশ্যই। তোমরা জানো আমি পড়াশোনায় খুব ভালো। এই দেখো, তোমার শিবশ্যামা মায়ের দিব্যি খেয়ে বলছি, কিন্তু আমার শিবশ্যামা মা জানেন। আমি জানি না তোমাদের কতটা বিশ্বাস করাতে পারবো, কিন্তু যারা যারা এই ভিডিওটা হয়তো, আমার স্কুল আমি পড়তাম কানপুর স্কুলে, কানপুর তপসিয়ার কাছাকাছি, মানে মেদিনীপুরে। কলকাতায় তো আমার জন্ম, কলকাতায় আমি পড়াশোনা করেছি, এখানেই আমি চালাক চতুর হয়েছি, যেহেতু আগে কলকাতায় গাড়ি চালাতো। বাবা তো বালিখাদানে যখন কাজ করছে, ভোর 4টের সময় বেরিয়ে যায়, 3টের সময় সুবর্ণরেখা নদীতে, সেখানে বালি মাথা থেকে তোলে, লরি ভর্তি করে, 1000 2000 4 ঘন্টায় 6টা বাজবে, যে যার ঘরে চলে আসে। ওই ভোরের মধ্যে কাজ, 1000 2000 টাকা ইনকাম হয়ে ভাগাভাগি করে চলে আসে, টাকা পেয়ে যায়। এই যে মাটি তোলায় যে বাবা জল বালি তুলতো, মাথা ডুবে ডুবে নদীর ভিতর থেকে জলের মধ্যে ডুবে ডুবে বালি তুলে লরি ভর্তি হতো। সেইটা করে কিন্তু অ্যাকচুয়ালি বাবার মাথায় কানে পুঁজ ঢুকে গেছিলো, কান জল ঢুকে ঢুকে পেকে পেকে পুঁজ হয়েছিল। আমার দাদু তখন কিন্তু বেঁচে ছিল। দাদু বলতো যে এরকম করিস না, তোর সমস্যা। দাদু আমার বিখ্যাত জ্যোতিষী, নাম করা জ্যোতিষী। আজ উনি মরে গিয়ে স্বর্গবাস করেছেন। উনি কোথায় যাবেন, কিভাবে মরবেন, এই ভিডিওটা নিশ্চয়ই তোমরা গোপীবল্লভপুর, মেদিনীপুর সব জায়গায় ছড়াবে। আমার হয়তো পাড়াতেও যাবে, পাড়াতে চলে গেছে, ইউটিউব আমার চলে গেছে আমার পাড়াতে। আমি সবাই বলছে তোমার ইউটিউব তো শ্যামা তোর ইউটিউব পেয়েছি আমি, যেহেতু ওখানে মানুষ তো। আর আমার আর একটা ডাক নাম আছে জবা ফুল, তো শর্টে খাটে সব ফুলি বলে ডাকতো আমাকে। তো আমি মোটাসোটা ছিলাম, তো খুব মোটাসোটা ছিলাম, আর দেখতেও কী বলবো, নিজের প্রশংসা করতে নেই। আমি কালো নই, কিন্তু আমি কিন্তু খুব ফর্সা ছিলাম। মা ধুনো খেয়ে খেয়ে মুখগুলো কালো হয়ে গেছে আমার। মা ধুনো খায় তো মুখটা পুরো সেদ্ধ হয়ে যায় না, ওই জন্য কালো হয়ে গেছে। আর খাওয়া দাওয়া ঠিক নেই, সংসারে বাচ্চা কাচ্চা, এত কাজের চাপ, ঘুম নেই, সাধনা করছি তো, মায়ের মন্ত্র উপোস টুপোস, শরীরটাকে প্রচণ্ড অত্যাচার করছি, এই জন্য হয়তো হচ্ছে। একটা ছোটো বাচ্চা বুকে দুধ খায়, বুঝতেই পারছো। তো যাই হোক, এই কারণে বাবার ব্রেন টিউমারটা হয়েছে। বাবাকে কিন্তু বাঁচিয়েছে একমাত্র আমার মার শাঁকার জোর।